এই দেখুন এখানে নিয়েছি হচ্ছে বাদাম, কিশমিশ, ঘি, তারপরে হচ্ছে গরম মশলা, তারপরে হচ্ছে এলাচ, পেঁয়াজ। পেঁয়াজ নিয়েছি হচ্ছে আলুর দম করার জন্য, আর এখানে চাল আর টমেটো, আর এখানে কোনো আলু সিদ্ধ করে রেখেছি, এগুলি হচ্ছে আলুর দমের জন্য। আর আমি এখন যে রান্নাটা দেখাবো এটা হচ্ছে পোলাও। তো আমি চিনি ছাড়া পোলাওটা করব, কারণ চিনি দিলে আমার মেয়ে পছন্দ করে না, তার জন্য চিনি ছাড়া একদম চিনি ছাড়া পোলাওটা করবো। দেখুন চালগুলি ধুয়ে এখানে পাখার নিচে শুকাতে দিয়েছি। আর শুকাতে দিলে কি হয়, মানে জলটা ঝরে যায়, মানে রান্নাটা খুব ভালো হয়, নাহলে তো জলটা থেকে গেলে মানে রান্নাটা একটু কীরকম জানি হয়। তো এখানে দেখুন কিশমিশ, বাদাম, গরম মশলা, তারপরে হচ্ছে আদা রসুন, আদা আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো সব এখন আমি আদা আর রসুনটাকে বেটে নেব, সবগুলি একসঙ্গে মিশিয়ে মানে চালের মধ্যে। তারপরে আমি একদম রান্নাটা করবো। দেখুন বেটে নিয়েছি। আর যেহেতু আমি বাটার ভিডিও দেখাতে পারি না, তো আমি কি করবো, আমি একলা ভিডিও করি, তার জন্য আমাকে কেউ ভিডিও করা দেওয়ার নেই, তার জন্য এই দেখুন আমি এখানে নিয়ে চালের মধ্যে ঘি, গরম মশলা, আদা রসুন বাটা মিশিয়ে নিয়েছি। ভালো করে মেখে চালটাকে 10 মিনিট 5 মিনিটের মতো রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত আমার ওইদিকে রেডি না হচ্ছে। এই দেখুন অনেক আগে প্রথমেই মানে চালটা ধুয়ে শুকিয়ে এটা মানে মেখে ম্যারিনেট করে রেখে দিলে ভালো, মানে রান্নাটা অনেক স্বাদ হয়। কারণ এরকম করে আমি অনেক আগে করেছি, আজকে বেজে যাচ্ছিলো রাত্র 11টা, তো আমি এত তাড়াতাড়ি এত করতে পারিনি। এখানে দিয়েছি হচ্ছে ঘি, আর দেখুন ঘিয়ের পরিমাণটা দিয়েছি হচ্ছে তেজপাতা। একদম মানে সিম্পলভাবে রান্নাটা করছি, খেতে খুবই ভালো হয়েছিল। যেহেতু আমি আজকে আলুর দমের সঙ্গে রান্নাটা করব, তো এখানে একটু ঘিটা বেশি ব্যবহার করেছি, কারণ চিকেন হলে ঘিটা একটু কম ব্যবহার করলে হয়। তো এখানে আমি আলুর দমের সঙ্গে রান্না করব, তার মানে ঘির যে ফ্লেভারটা এটা একটু চাই, তো এর জন্য আমি এখানে দিয়েছি ভালো করে, ভালো পরিমাণে ঘি দিয়েছি। ঘি দিয়ে একবার মেখে নিয়েছি। আর এখানে দেখুন গরম মশলাগুলি ভালো করে প্রথম দিয়েছি হচ্ছে তেজপাতা, গরম মশলাগুলিকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর বাদামগুলি ভেজে তারপরে কিশমিশগুলি ভেজে ভালো করে, তারপরে চালগুলি দিয়ে ভালো করে ভেজে একটু, তারপর আমি আমার রান্নাটা ফাইনাল রান্নাটা দেখাচ্ছি। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করে দেবেন, আমার ভিডিওটা একটু শেয়ার করবেন। আর এই দেখুন বাদামগুলি দিয়ে দিয়েছি এখানে। বাদামগুলি ভেজে বাদামগুলি একটু যখন লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে কিশমিশটা দিয়ে তারপর চালটা দিয়ে দেবো। তো আমি আজকে একটু ডেইলি আমি মানে ডেইলি ব্লগ দিই, তো আজকে আমি একটু আমার রান্নার ভিডিও দিলাম, কারণ আমার মেয়ে অসুস্থ, তো আমি ব্লগ করার টাইম পেয়ে, তো মানে রান্না তো করতে লাগবে, মেয়ে যত অসুস্থ থাকুক না কেন রান্না তো করতেই লাগবে। তো ওই জন্য আমি ভাবলাম যে রান্নার ভিডিওটা একটু আজকে দিই। তো রান্না তো সবসময়ই করি ঘরের মধ্যে। আর এই দেখুন কিশমিশও দিয়ে দিয়েছি, কিশমিশ এখন ভাজা হচ্ছে। আর দিয়ে দেবো এখন হচ্ছে চালগুলি। তো যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন। যারা যারা ভিডিও দেখেন প্লিজ কিন্তু লাইক করেন না, তাদেরকে বলবো প্লিজ একটু লাইক করে দেবেন। আর এই দেখুন এখানে আমি চালগুলি দিয়ে দিয়েছি, চালগুলি দিয়ে একটু ভালো করে ভেজে নেব, মিশিয়ে ভালো করে ভেজে নেব। আমি আজকে একটু হলুদ দিয়েছি, আমি কোনোদিনও মানে হলুদ দিইনি, সাদা সাদা খেতে আমার মেয়ে খুব পছন্দ করে, কিন্তু আজকে আমি একটু হলুদ দিয়েছি, কারণ যদি একদম হোয়াইট কালার হয় মেয়ে খেতে খুব ভালোবাসে আর বলবে যে এটা বিরিয়ানি বিরিয়ানি। তো আমি বললাম যে না আজকে একটু হলুদ দিই, কারণ কোনোদিন আমি হলুদ দিইনি। আমি বাদামটা পছন্দ করি তাই অনেক পরিমাণে বাদাম দিয়েছি, কারণ বাদাম খেতে আমার খুবই ভালো লাগে। আমার বর আর মেয়ে কাজু বাদাম খেতে পছন্দ করেন না, তার জন্য আমি কাজু বাদাম দেইনি। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে গরম জল, গরম জলটা হচ্ছে। আর এদিকে চালগুলিকে আমি একটু ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো হচ্ছে গরম জল। আর খেতে না এত এত মানে মানে মশলা দিয়েছি, খেতে খুব ভালো লেগেছিলো। তো আপনাদের বলবো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা। আর এই দেখুন আমি চালগুলিকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে গরম জল হচ্ছে। আর আমি পোলাওটা অনেক দিন পর রান্না করছি, মানে অনেক দিন পর। আর এই অবস্থাতে অনেক দিন পর রান্না করছি, এখন এই অবস্থাতে দিয়ে দেবো হচ্ছে গরম জল, গরম জল দিয়ে একটু লবণ দিয়ে তো এখন ঢেকে দেবো। দেখুন গরম জল দিয়েছি, গরম জল দিয়ে তো কাঁচা লঙ্কা চিড়ে তারপর দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে
এখন হচ্ছে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচটা কমিয়ে যতক্ষণ পর্যন্ত এগুলি মানে সেদ্ধ না হবে, আমি ঢাকনা খুলে বারবার দেখবো যে এগুলি হয়েছে কি না। তো এই দেখুন ফাইনাল লুকটা কীরকম এসছে, ভালো লেগেছে। হলুদ কম পরিমাণে দিয়েছি দেখুন। ঢাকনা খুলে আমি এভাবে দেখছি, একটু নেড়ে দিয়েছি, নাহলে লাগার সম্ভাবনা থাকে, তো আর জন্য একটু। এই দেখুন আমার ফাইনাল লুকটা রান্নার। এখন আমার মেয়ে থেকে রিভিউ নেব যে খাবারটা কীরকম হয়েছে। তো মেয়ে আমি আলুর দমও করেছিলাম, তো আরেকদিন আলুর দমটা দেবো। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা বলবেন যে কীরকম হয়েছে রান্নাটা। এই দেখুন মেয়েকে দিচ্ছি, আমি এত মানে ভালো করে সার্ভ করে দিচ্ছি না, একদম মানে ঘরে যেভাবে খাই এভাবেই সার্ভ করে দিচ্ছি। সবসময় তো আর এত ভালো করে মানে কার যেহেতু 11টা বেজে গেছে। এই দেখুন আলুর দম করেছি, তো আলুর দমের রেসিপিটা আরেকদিন দেবো। আর মেয়ে থেকে বলছি যে মেয়ে কেমন হয়েছে, মেয়ে থেকে রিভিউটা নেই। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। প্রথম বলছিল যে অনেক গরম, তারপরে বলছে রিভিউটা দিচ্ছে। তো এখানে দেখুন মেয়েকে দিচ্ছি খেতে। মেয়ে প্রথম বলছিল যে মানে গরম ছিল, তার জন্য মানে থালটাকে সরিয়ে দিয়েছিল, তারপরে বলছিল যে অনেক স্বাদ